সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগতম এখনকার এই আলোচনার সাথে আছি আমি মাসুদ রানা। দর্শক, সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে মুহুর্মুহু হামলা চালিয়েছে ইরান প্রশাসন। সেখানে মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি একযোগে কুয়েত, জর্ডান, বাহরাইন এই সমস্ত রাষ্ট্রগুলোতে সামরিক যে সমস্ত ঘাঁটিগুলো আছে, মার্কিন সামরিক ঘাঁটিগুলো, সেখানে ইরানের পক্ষ থেকে ব্যাপকভাবে হামলা চালিয়েছে। যার কারণে এই সমস্ত অঞ্চলগুলোতে মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আজকের এই সর্বশেষ হামলার পিছনে অন্যতম কারণ হচ্ছে, এর আগে মার্কিন বাহিনী ইরানের বেশ কিছু বেসরকারি বা বেসামরিক প্রতিষ্ঠান আছে এবং সামরিক প্রতিষ্ঠানগুলো আছে, তাদের উপরে ব্যাপকভাবে বিমান হামলা চালিয়েছে। বিশেষ করে ইরানের পানি শোধনাগারগুলোর উপরে সর্বশেষ মার্কিন প্রশাসন ব্যাপকভাবে তারা হামলা করেছে এবং বেশ কয়েকটি পানি শোধনাগার ধ্বংস করেছে। যার কারণে ইরানের 20টার মতো গ্রাম পানি শূন্যতায় ভুগছে এখন তারা। দর্শক, এই যে আজকে যে মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশের মধ্যে একযোগে যে ইরান প্রশাসন হামলা চালানো, সেই সাথে সাথে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে আর একটু সতর্ক করে দিয়েছে। যে প্রত্যেকটা দেশকে সতর্ক করে দেওয়া এভাবে দিছে যে আগামী দিনে তোমরা প্রস্তুত থাকো, যারাই মার্কিন বাহিনীকে জায়গা তৈরি করে দিবে তাদের বিরুদ্ধে ইরান প্রশাসন ব্যাপকভাবে হামলা চালাবে। এই সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। দর্শক, মূল আলোচনা যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন দয়া করে। এবং সেই সাথে সাথে ভিডিও সম্পূর্ণ দেখার পর আপনাদের যদি ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকে, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য করবেন। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন। এখন দর্শক, দীর্ঘ 4 মাস পরে এই প্রথম ইরান প্রশাসন সৌদি আরবের কোনো মার্কিন সামরিক ঘাঁটিতে আক্রমণ করলো। লাস্ট এপ্রিল মাসে সৌদি আরবের কোনো সামরিক ঘাঁটিতে, অর্থাৎ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের প্রশাসন আক্রমণ করেছিল। তারপরে যখন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যস্থতাকারী পাকিস্তানের মধ্যস্থতায় সেখানে একটি স্মারক চুক্তি হয়েছিল, সেই চুক্তি এখন সেটা ফলাফল জিরো। যার কারণে দীর্ঘ 4 মাস পরে সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে এই প্রথম ইরান প্রশাসন হামলা করেছে। এই হামলার পিছনে আরেকটি কারণ আছে দর্শক, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করে রাখছি। সেটি হচ্ছে, সম্প্রতি সৌদি আরবের সাথে হুতি গোষ্ঠী, অর্থাৎ ইয়েমেনের ইরান সমর্থিত হুতি গোষ্ঠীর সাথে এই সৌদি আরবের সাথে ব্যাপকভাবে তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং মোটামুটি পাল্টা আক্রমণও কয়েকটি ঘটনা ঘটেছে। যার কারণে ইরান হয়তোবা তাদের সমর্থিত হুতি গোষ্ঠীর উপরে সৌদি প্রশাসন যেভাবে আক্রমণ করছে এবং আগামীতে ভয়াবহ একটা আক্রমণ করার জন্য প্ল্যানিং সাজাচ্ছে, সেই মুহূর্তে সৌদি আরবের যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো আছে, সেই সামরিক ঘাঁটিতে ইরানের প্রশাসন তারা আক্রমণ করে এটা একটা মেসেজ দেবার চেষ্টা করলো যে তোমরা যদি হুতি গোষ্ঠীর উপরে আক্রমণ করো তাহলে তোমাদের উপরে এর চেয়ে ভয়াবহ আক্রমণ করা হবে। এটা একটা সতর্কবার্তা, আমি যেটা মনে করি। দর্শক, সেই সাথে সাথে আজকে একযোগে আপনার জর্ডান এবং কুয়েতে সেখানে মার্কিন সামরিক বিমান ঘাঁটি যেগুলো আছে, সেখানে ব্যাপকভাবে ইরান প্রশাসন ধ্বংসযজ্ঞ চালিয়েছে। বিশেষ করে জর্ডানের একটি বিমান, যুদ্ধ বিমানের যে একটা র্যাপিং সিস্টেম আছে, অর্থাৎ ঘাঁটি আছে অথবা সেখানে পার্কিং সিস্টেম আছে, সেই সিস্টেমটাকে একদম বিধ্বংস করে দিয়েছে ইরানের আইআরজিসির পক্ষ থেকে। তাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় এখানে জর্ডানের যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিধ্বংসী বিমানগুলো আছে, যুদ্ধ বিমানগুলো আছে, সেগুলো পার্কিং করা অবস্থায় ছিল। সেখানে আক্রমণ করার ফলে বেশ কয়েকটি যুদ্ধ বিমান বিধ্বংস হয়েছে এবং সেই সাথে সাথে পার্কিং সিস্টেমটাও সেখানে বিনষ্ট হয়েছে। যার কারণে এই যে জর্ডানের প্রশাসন, অর্থাৎ জর্ডান যে সেনাবাহিনী, তারা এখানে সতর্কতামূলক সেই অঞ্চলের মানুষগুলোকে সেই জায়গা থেকে তাদেরকে নিরাপদ একটা আশ্রয় কেন্দ্রে যাবার জন্য বারবার নির্দেশনা দিচ্ছে। এবং ইরানের পক্ষ থেকে স্পষ্টভাবে বলে দেওয়া হচ্ছে যে এই সমস্ত অঞ্চলগুলোতে সাধারণ মানুষের যে বসবাস, এই সমস্ত নাগরিকদেরকে নিকটস্থ কোনো আশ্রয় কেন্দ্রে যাবার জন্য বারবার ইরানের আইআরজিসির পক্ষ থেকে তাদের অনুরোধ করছে। কারণ ইরানের আইআরজিসির পক্ষ থেকে বলা হচ্ছে যে যেখানে মার্কিন সামরিক ঘাঁটি আছে সেখানে আইআরজিসি আক্রমণ করবে। তাদের আক্রমণ কোনো সাধারণ মানুষকে কেন্দ্র করে নেয়, যার কারণে সাধারণ মানুষদেরকে বারবার সতর্ক করে দেওয়ার চেষ্টা করছে এবং তাদেরকে নিকটস্থ কোনো আশ্রয় কেন্দ্রে সরে যাবার জন্য অনুরোধ করা হচ্ছে। দর্শক, সেই সাথে সাথে প্রত্যেকটা দেশকে ইরান প্রশাসন, ইরানের আইআরজিসির পক্ষ থেকে সতর্ক করে দেওয়া হচ্ছে
যে বলা হচ্ছে যে তোমরা যদি এরপরে মার্কিন সামরিক ঘাঁটি করার জন্য তোমরা জায়গা তৈরি করে দাও, তাহলে তোমরাও প্রস্তুত থাকো, তোমাদের উপরে ইরান প্রশাসন যে কোনো সময় ভয়াবহ আক্রমণ করতে পারে। দেখুন, আজকে যুক্তরাষ্ট্র যেভাবে ইরানের উপরে আক্রমণ করছে, সেই পাল্টা জবাবস্বরূপ মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশগুলো আছে, সেই সমস্ত দেশগুলোর উপরে ইরান প্রশাসন যেভাবে আক্রমণ করছে সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে, এটা আগামী দিনে অত্যন্ত একটা ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে। এখনো পর্যন্ত মধ্যপ্রাচ্যের এই দেশগুলো তারা শুধুমাত্র ইরানের হাত থেকে বাঁচার জন্য তাদের যে প্রতিরক্ষা ব্যবস্থাগুলো আছে সেই প্রতিরক্ষা ব্যবস্থাগুলো তারা গ্রহণ করছে, কিন্তু তারা একত্রিত হয়ে যে ইরানের পর আক্রমণ করার মতো দুঃসাহসিকতা তারা এখনো পর্যন্ত দেখানোর সাহস পাচ্ছে না। এর পিছনে অন্যতম কিছু কারণও আছে। আজকে যদি মধ্যপ্রাচ্যের যে সমস্ত রাষ্ট্রগুলো ইরানের আক্রমণের শিকার হয়েছে, সমস্ত রাষ্ট্রগুলো যদি একযোগে একত্রিত হয়ে ইরানের পর আক্রমণ করে, সেই ক্ষেত্রে মধ্যপ্রাচ্য পুরো ধূলিসাৎ হয়ে যাবে। আর এটার জন্য বিশ্বের পরাশক্তি রাষ্ট্রগুলো অপেক্ষা করছে যে ওরা যখন নিজেরা যখন নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে যাবে, পাল্টা আক্রমণে জড়িয়ে যাবে, তখন এই রাষ্ট্রগুলো বিধ্বংস হবে। এদের বাণিজ্য, অর্থনীতি এবং তেল যে উৎপাদন কেন্দ্রগুলো আছে, এই উৎপাদন কেন্দ্রগুলো যখন ধ্বংস হয়ে যাবে, তখন অর্থনৈতিকভাবে এই রাষ্ট্রগুলো বিধ্বংসী হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে। যার কারণে এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের এই রাষ্ট্রগুলো তারা কিন্তু বুঝতে পারছে যে কোনো একটি মহল বা কোনো একটি চক্র মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর মধ্যে দ্বন্দ্ব বাজানোর জন্য ব্যাপকভাবে কূটনৈতিক তৎপরতা চালিয়েছে। আমরা যদি নিজেদের মধ্যে নিজেরা যদি দ্বন্দ্বে জড়িয়ে যাই, বিশেষ করে যদি প্রত্যেকটা রাষ্ট্র একত্রিত হয়ে ইরানের উপরে আক্রমণ করে, সেক্ষেত্রে যুদ্ধটা মহাযুদ্ধ বেজে যেতে পারে। সেখানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে মধ্যপ্রাচ্যের এই সমস্ত রাষ্ট্রগুলো। যার কারণে তারা বরাবরই তারা কিন্তু এই আক্রমণের শিকার হওয়া সত্ত্বেও, অর্থাৎ ইরানের আক্রমণ হওয়া সত্ত্বেও, তারা নিজেদের শুধু সেফ রাখার জন্য, নিরাপত্তার জন্য শুধু প্রোটেকশন যে ব্যবস্থাগুলো আছে সেইগুলো করে যাচ্ছে। পাল্টা আক্রমণের চিন্তা ভাবনা কখনোই মাথায় আনতেছে না। এখন ভবিষ্যতে কি করবে সেটাও এখন অনেক বিশ্লেষকরা মনে করতেছে, যদি তাদের পিঠ দেওয়ালে ঠেকে যায়, তাহলে তারা ইরানের উপর যে কোনো সময় একযোগে আক্রমণ করতে পারে। সেই আক্রমণটা ইরানের জন্য আসলে কতটা ভয়ঙ্কর হতে পারে এবং ইরান প্রশাসন সেটা কতটুকু আসলে তারা প্রোটেক্ট করতে পারে, সেটাও দেখার বিষয়। দর্শক, এই যে আজকে ভয়াবহতা, এই ভয়াবহতার অন্যতম কারণ কি? গতকাল রাত্রিতে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের এক দক্ষিণ অঞ্চলে কয়েকটি পানি শোধনাগারের উপরে আক্রমণ করে, যার ফলে প্রায় 20টি গ্রামের মতো পানি শূন্যতায় তারা ভুগতেছে। কারণ ওখানে লবণাক্ত পানিগুলোকে শোধন করে তাদের খাদ্যর উপযোগী করে তোলা হয়। সে যে সমস্ত শোধনাগারগুলো, সেই সমস্ত শোধনাগারগুলো মার্কিন বিমান হামলায় বিধ্বংস হয়ে গেছে। যার কারণে এখন ওই অঞ্চলে মানুষগুলো খাবার পানির জন্য ব্যাপকভাবে তারা কিন্তু সমস্যায় পড়ে গেছে। এই যে আজকে মার্কিন বাহিনী তারা কিন্তু ইরানের এখন এই সমস্ত জায়গাগুলোতে আঘাত করছে, বিশেষ করে আজকে পানি শোধনাগারে, তার আগে খাদ্য গুদামে, বিদ্যুৎ কেন্দ্রে এবং সেতুগুলোতে, রেল স্টেশনগুলোতে। যে সমস্ত অবকাঠামোগুলো ধ্বংস হয়ে গেলে একটি রাষ্ট্র অর্থনৈতিকভাবে অচল হয়ে যাবে, সেই সমস্ত স্থাপনাগুলোর উপরই যুক্তরাষ্ট্র বারবার টার্গেট করছে। যার ফলাফলে যুক্তরাষ্ট্রের এই আক্রমণের কারণে ইরান কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর ইরান এটার পাল্টা জবাবস্বরূপ মার্কিন যুক্তরাষ্ট্রের যতগুলো মধ্যপ্রাচ্যের ঘাঁটি আছে, সমস্ত ঘাঁটিগুলোতে একযোগে তারা আক্রমণ করেছে। আজকে এই অবস্থার কারণে দেখেন, যেমন আক্রমণ তেমন পাল্টা আক্রমণ। এবং সেই সাথে আরেকটি বিষয় আমি যেটা বলতে চাচ্ছিলাম, সেটি হচ্ছে ইরান সমর্থিত যে এই যে হিজবুল্লাহ গোষ্ঠী লেবাননের, তাদেরকে সজাগ থাকতে বা প্রস্তুত থাকতে বলা হয়েছে। যে কোনো সময় ইসরায়েলে আক্রমণ হতে পারে। ইরান প্রশাসন যে কোনো সময় প্রতিশোধমূলকভাবে ইসরায়েলের ভূখণ্ডে আঘাত করবে, বড় ধরনের আঘাত। সে আঘাত করার জন্য হিজবুল্লাহ গোষ্ঠী, হুতি গোষ্ঠীকে তাদেরকে প্রস্তুত থাকতে বলছে এখন ইরান প্রশাসন, যে আমরা যখন আক্রমণ করব সাথে সাথে তোমরাও ব্যাপকভাবে আক্রমণ শুরু করে দিবে। এই যে সবগুলো বাহিনী, সবগুলো যদি গোষ্ঠী যদি একযোগে ইসরায়েলের উপরে আক্রমণ করে, তখন ইসরায়েলের ভূখণ্ডের অবস্থা কিরকম হতে পারে একবার ভেবে দেখুন। দর্শক, আগামী দিনে এই যে মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতিগুলো লক্ষ্য করতে পাচ্ছি, দীর্ঘ 4 মাস পরে সৌদি আরবের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের এই আক্রমণের মধ্য দিয়ে আগামী দিনে ইরান কি মেসেজ দিতে চাচ্ছে এবং যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবকেও কি মেসেজ দিতে চাচ্ছে, সেটা হয়তো সৌদি আরব অনেকটা বুঝতে পেরেছে যে আগামী দিনে যদি
এই ইয়েমেন এর হুতি গোষ্ঠীর উপরে যদি সৌদি প্রশাসন যদি আক্রমণ করার চেষ্টা করে, সেই ক্ষেত্রে ইরান কিন্তু নিশ্চুপ থাকবে না। ইরান সেই ক্ষেত্রে অবশ্যই সৌদি আরব তথা মধ্যপ্রাচ্যের যে সমস্ত রাষ্ট্রগুলো ইতিমধ্যে যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে ঘাঁটি দিয়ে, সেই সমস্ত রাষ্ট্রগুলো কিন্তু একদম ম্যাসাকার পরিস্থিতি তৈরি করে ফেলবে। এটা হচ্ছে পূর্বাভাস, পূর্ব একটা মেসেজ দিচ্ছে। তো দর্শক, আপনারা কি মনে করছেন যে দীর্ঘ 4 মাস পরে সৌদি আরবে ইরানের প্রশাসন আক্রমণ করার মধ্য দিয়ে একটি মেসেজ দিচ্ছে কিনা, যেখানে হুতি গোষ্ঠীর উপরে যেন সৌদি প্রশাসন কোনোভাবে আক্রমণে না যায়, অথবা এই যে আক্রমণটা সেটার জবাব কি সৌদি আরব কি দিবে কিনা ইরানের সাথে, ইরান কি সৌদি আরব কি ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে যাবে কিনা, এরকম কোনো কিছু পূর্বাভাস বা এরকম কোনো কিছু তথ্য আপনাদের কাছে আছে কিনা দর্শক। এরকম যদি তথ্য আপনাদের কাছে থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টস আপনারা কমেন্টস করে যাবেন, এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি মতামত থাকে তাহলে অবশ্যই সেটাও আপনারা কমেন্টসে জানিয়ে যাবেন। এতক্ষণ ভিডিওতে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ, এবং এই ভিডিও সম্পর্কে তথ্য যদি আপনাদের কাছে মনে হয় যে মিস্টেক বা মনে হয় যে সত্যি, তাহলে অবশ্যই সেটাও জানাবেন, কারণ আমি সর্বদা আপনাদের সামনে সঠিক তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করি। কোনো রকমের মিথ্যাচার, কোনো রকমের রিউমার জাতীয় কোনো ভিডিও বা তথ্য আপনাদের সামনে তুলে ধরে না, কারণ সত্যনিষ্ঠ বস্তুনিষ্ঠ যে সমস্ত তথ্যগুলো, সেই সমস্ত বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। দর্শক, আমাকে সহযোগিতা করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিবেন লাইক কমেন্টের মাধ্যমে, যেন আমি আপনাদেরকে প্রতিনিয়ত মধ্যপ্রাচ্যের সমস্ত যুদ্ধ এবং আমাদের রাজনীতি, বাংলাদেশের রাজনীতি পরিস্থিতি এবং বৈশ্বিক রাজনীতি পরিস্থিতি, এই সমস্ত ভিডিওগুলো নিয়ে আপনাদের সামনে আমরা বারবার উপস্থিত হব, এবং আমাকে সহযোগিতার মধ্য দিয়ে সেই উপস্থিতিটা যেন সুন্দর এবং সাবলীল হয়, সেই রকম একটা সহযোগিতা করার জন্য আপনারা যথেষ্ট ভাবে আমাকে কি বলবো যে লাইক কমেন্টের মাধ্যমে সেই ধরনের একটা আশ্বাস বা সেই ধরনের একটা গুড মেসেজ আমাকে দিয়ে রাখবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আলোচনার মধ্যে দিয়ে আপনারা যতক্ষণ আমার কথার মধ্যে হয়তো বা অনেক মিস্টেক হতে পারে, এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অবশ্যই, এবং পরবর্তী ভিডিও যেন নোটিফিকেশন আসে তার জন্য অবশ্যই বেল আইকন চেপে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।